কি ব্যাপার বলতো দাদা? ছোট মামা হঠাৎ বাইরে ডেকে পাঠালো কেন? বুঝতে পারছি না তো। তো ঈশান দাঁড়িয়ে আছে, চলো ওকে জিজ্ঞেস করি। এই বলছি যে কিছু জানিস আমাদের কেন ডেকে পাঠিয়েছে? আমি তো কিছু বুঝতেই পারছি না। দিদিভাই, ও দিদিভাই, কি হয়েছে বলো তো? আরে আমি তো কি গো, কি হয়েছে? আমি কিছুই বুঝতে পারছি না রে। ওদিকে মা, ছোট মার মুখটা দেখ কেমন থমথমে। এই তো তোমরা সবাই এসে গেছো দেখছি, ভালোই হয়েছে। আমি তাহলে কথাটা বলেই ফেলি। না আমি না, বৌদি তুমি বরং সবাইকে বলে দাও। আমি রানু, তুই 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 বল। না 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 বাবা, আমার জানো এমনিতেই সব সময় গা হাত পা কাঁপে। এই এই সমস্ত কথা আমি বলতে পারবো না, আমার মাথা ঘুরছে। আমি ছোট মা কি হলো? আরে ছোট মা দেখো দেখো দেখো, আমরা সবাই এখানে একসঙ্গে রয়েছি, তোমার ভয় কিসে? তুমি বলে ফেলো না। খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, ঈশান দেখিস তো। ছোট মামা, ছোট মামা, আমরা সবাই মিলে সব সমস্যার সমাধান করতে পারি। তুমি বলো না কি হয়েছে? ও তোরা তাহলে বড় হয়ে গেছিস, এখন সবাই দায়িত্ব নিয়ে সমস্যার সমাধান করতে পারিস। শুনে ভালো লাগছে। রানু, তাহলে বলেই দিই সবাইকে। আসলে আমরা ঠিক করেছি সামনের শনিবার আমরা সবাই মিলে পিকনিকে যাব। কি হলো? আচ্ছা ছোট বাবা, এই কথাটা বলার জন্য তুমি আমাদের সবাইকে বাড়ির বাইরে ডেকে নিয়ে এসেছো? বাবা মজা করলো আজকে। ছোট ভাবি क्या बात है, কি পারফরমেন্স দিলে, কি অভিনয় তোমার! একটা অস্কার তোমার পাওয়া উচিত। পায়ের দুনা না না সিরিয়াসলি ছোট মা, তুমি যে দলে পড়ে এই রকম দুষ্টুমি করতে পারো এটা কিন্তু আমরা ভাবতাম। ভাল লাগে না, দেখো না কি করছে। আসল কথা তো এখনো বলাই হয়নি। পুরো নাটকটা বেরিয়েছে রানুর মাথা থেকে। কি? ওকে, তাহলে আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি, তাই তো? কিন্তু এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। দিদিভাই একটু এদিকে এসো। আমরা পিকনিকে যাব, খুব মজা করব, কিন্তু আমাদের একটা শর্ত আছে। শর্ত? আচ্ছা আবার কিসের শর্ত? বলি দিদিভাই, শর্তটা হচ্ছে আমরা পিকনিকে যাব, কিন্তু ওখানে গিয়ে কোনো রান্না বান্না করতে পারবো না। পারবো না রে, পারবো না। কারণ এই ইন্দ্র, ইমন আর তুইও, ঈশানও, এরা কোনো কাজ করে না, খালি ঝামেলা বাড়ায়। আর ওই আগ পেটে কি হয় নাকি সব পিকনিক পোষা? কি আমরা কখন নিয়ে যাবো? হ্যাঁ, মানে বাড়ি থেকে রান্না করে খাবার নিয়ে যাবো। নিয়ে যাবো। আরে পিকনিকে ওকে 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 ডান। তুমি না সবার আগে রাইমাকে খবরটা দাও, কারণ আগে থেকে না জানালে কনিষ্ক যদি দুম করে সেটা কাজ রেখে বসে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আগে কোথায় যাওয়া হবে সেটা ঠিক করে ফেলা হোক। আমার কাছে না জানাশোনা দুটো জায়গা আছে। তাই তো বল না কোথায়? মাইথন যাবে? মাইথন
হ্যাঁ মাইথনে যাওয়া যেতেই পারে, ভালো জায়গা। হ্যাঁ মাইথন আমার চেনা একটা লোক আছে যে সব কিছু ঠিক করে দেবে। না হলে তো আমরা দীঘাও যেতে পারি। দীঘাও খুব ভালো বল। আমরা না সোনার উপর ছেড়ে দিই, সোনা যখন বলছে ওর উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। না ঈশান, আমরা আমাদের ফ্যামিলি পিকনিক তোমার শোনার কথা শুনে ডিসাইড করতে পারবো না। তাছাড়া বাবা, তুমি তো বলেছিলে যে যদি আমরা কখনো ফ্যামিলি পিকনিকে যাই, ললিতা আমি ডিসাইড করব কোথায় যাওয়া হবে। অফকোর্স তুমিই ঠিক করবে কোথায় যাও। চলে এসো এখানে এখানে এসো। বলে ভালো তুমি কোথায় যেতে চাও? এদিকে এসো, ওটা একটা সিক্রেট। আচ্ছা আমরা যাব ঠিক বলেছো, দারুণ জায়গা। আমাদের ফ্যামিলি সবার ওখানেই যাওয়া উচিত। যাওয়া তো উচিত, কিন্তু কিন্তু কোথায়? আরে বাবা জায়গাটা কোথায়? দিদি ভাই কি? আমার প্রচন্ড দেরি হয়ে গেছে, স্কুলে আমি যাচ্ছি। হ্যাঁ যা তাড়াতাড়ি। যা দেখেছো, যে কথাটা বলার জন্য তোমার কাছে এলাম সেটাই ভুলে গেছি। বলছি কি না, আমার স্কুলের সামনে না একটা ফাটাফাটি খাবারের দোকান আছে, আমি পিকনিকের জন্য কিছু খাবার নিয়ে আসবো। হ্যাঁ নিয়ে আসিস না। আর শোনো, আমিও তো আজকে বেরোবো বুঝলি, ব্রেকফাস্টের ব্যবস্থা তো হয়ে গেছে। কি হয়েছে নাকি? আরে হয়েছে ব্যবস্থা আছে। আর বলছি ওই মাসিমার হোমমেড কেক অর্ডার দিয়ে দিচ্ছি। কেক আর শুকনো মিষ্টি কিছু নেবো, মানে ওই হ্যাঁ নিয়ে নাও না, আমিও তো কিছু খাবার নিয়ে আসবো, সব মিলিয়ে হয়ে যাবে। হয়ে যাবে বল, তাহলে যাও এবার, যা আসি। হ্যাঁ। উফ, আমি না দেখেছো বারবার করে ভুলে যাচ্ছি। কি হলো? তুমি তো বলে দিলে না কি খাবার নিয়ে আসবো, নোনতা নিয়ে আসবো। তোর যা খুশি তুই তাই নিয়ে আসিস। ও এই পিকনিক করে তোর দেখছি আজকে স্কুলে যাওয়াটাই হবে না। এবার যা তাড়াতাড়ি আসছি। আয়। ও দিদি ভাই, আবার আবার তুমি কিছু ভুলে যাচ্ছ না তো? না রে, আমি কিচ্ছু ভুলে যাচ্ছি না, সব মনে আছে। এবার তুই স্কুলে যাবে কি না? ঠিক তো? একদম ঠিক। দিদি ভাই, তুমি কিচ্ছু ভুলছো না? না। বড়দিকে ফোন করেছিলে? এ মা, হ্যাঁ নাও আমার মোবাইলটা নাও, ফোন করো। ফোন দে। হ্যাঁ এই বাজছে। হ্যাঁ রাইমা, দোলনের ফোন। তোর ফোনটা নিয়ে নাও না প্লিজ। না না, তুমি ধরো, আমার কথা বলতে ভালো লাগছে না। হ্যালো। হ্যালো দিদি ভাই, আমি রজনী বলছি। হ্যাঁ রজনী বল। বলছি কেমন আছো? আমি ভালোই আছি। শোনো না, বলছি কি আমাদের না কাল তো শনিবার, ওই পিকনিকে যাচ্ছি আমরা। আর তুমি কিন্তু কনিষ্কতাকে নিয়ে টাইম মতো চলে আসবে। হ্যাঁ আমাদের সেই বাড়ির পিকনিক না? হ্যাঁ গো হ্যাঁ, আমাদের সেই ফ্যামিলি পিকনিক। আরে বাবা, বছরে একটা দিন তোমরা সবাই মিলে খুব হইচই করি বলো। শোনো না, বলছি কলকাতায় আছে তো কনিষ্কতা? বলবে না কিন্তু হ্যাঁ যে কনিষ্কতা ট্যুরে গেছে। হ্যাঁ ও তো এখানেই আছে, ও কোথায় যাবে? কিন্তু কাজের যা চাপ তুই সবই তো জানিস। দেখেছিস এই কাজের চাপের কথা বলছে। দেখেছিস? আমাকে দাও কথা বল। বড়দি, এই কাজের চাপটাপের কথা কিছু শুনবো না, বুঝেছো তো? দোলেও কনিষ্কদা আসেনি, এবার কিন্তু কনিষ্কদাকে আসতেই হবে। দাদার রেকর্ড আছে, আজ পর্যন্ত টাইমে পিকনিকে পৌঁছতে পারিনি। কিন্তু ড্রাইভার আনিয়েছিস। হ্যাঁ তো? তাহলে টেনশন কিসের? একটা গাড়ি ড্রাইভার চালাবে, আর আমার গাড়ি তুই চালাস, আমি না হয় স্কুটারে চলে আসি। বধূ